কথাগুলো বলে আয়েশ হাঁটা ধরল। অয়ন ঈশার জন্য গিফট এনেছে। শুনে ঈশা অয়নের দিকে তাকালো, অবাক কণ্ঠে বলল, অয়ন ভাইয়া, তুমি সত্যিই আমার জন্য গিফট এনেছো? কিন্তু তুমি তো জানতে না আজ আমার রেজাল্ট দেবে, তাহলে গিফট আনলে কেন? অয়ন পড়ল মহাবিপাকে। আয়েশ ওকে চিপার মধ্যে ফেলে নিচে কেটে পড়েছে। এখনো ঈশাকে কি বলবে? তখনই সিঁড়ি থেকে আয়েশ বলে উঠল, অয়ন, তুই কি ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করতে থাকবি? কি এনেছিস সেটা দিয়ে তাড়াতাড়ি আয় না। অয়ন যেন হাঁপ ছেড়ে বাঁচল। ও তৎক্ষণাৎ ঈশার হাতে শপিং কেসটা দিয়ে আয়েশের পেছন পেছন হাঁটা দিল। আয়েশের সাথে হাঁটতে হাঁটতে আয়েশকে আস্তে করে বলল, তুই নিয়ে এসে আমি এনেছি বললি কেন? তুই এনেছিস সেটা বললেই তো পারতিস। এখন যদি ল্যাপটপটা দেখে আমাকে হাজারটা প্রশ্ন করে, ওর তো আবার প্রশ্নের অভাব নাই। সব সময় তো আমি উত্তর দিই, আজ না হয় তুই উত্তর দিলি। আচ্ছা, তোর রুমে যেতে বললি যে, সত্যি কি কোনো কথা আছে নাকি সেটাও ঈশাকে শোনানোর জন্য বলেছিস? ঈশাকে শোনানোর জন্যই বলেছিলাম। তুই তোর রুমে চলে যা, তবে ঈশা না দেখে মতো ঢুকিস। তারপর পেছন ফিরে একবার ঈশাকে দেখে নিয়ে বলল, আর শুন, ঈশা এখনো ল্যাপটপটা বের করেনি। তুই তাড়াতাড়ি বল যেন গিফটটা এখন না দেখে রাতে ঘুমানোর আগে যেন দেখে। তাড়াতাড়ি বল, নয়তো খুলে ফেলবে। কেন? এখন দেখলে কি সমস্যা? যেটা বলছি সেটা কর না, পরে সব জানতে পারবি। অয়ন আয়েশের কথা মতো হাঁটা থামিয়ে দিয়ে পেছন ঘুরে ঈশাকে ডাক দিল। ঈশা। ঈশা সবে শপিং কেসটাতে হাত ঢুকাতে নিচ্ছিল, তখনই অয়নের ডাকে থেমে গিয়ে উপরে তাকালো। জি ভাইয়া, কিছু বলবে? না মানে বলছিলাম কি, গিফটটা এখন দেখিও না, ঘুমানোর সময় দেখিও। ধরে নাও এটা আমার রিকোয়েস্ট। ঈশা সৌজন্য হেসে বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি যখন বলছো তাই হবে। অয়ন থ্যাঙ্কস বলে নিচের রুমে চলে গেল। ঈশা কিছু সময় দাঁড়িয়ে থেকে কি যেন ভাবলো। তারপর সোফার উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে শপিং কেসটা নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। অয়ন ভাইয়া কি এনেছে আল্লাহই জানে। ড্রেসটা অনেক ভারী ভারী লাগছে। আমার তো মন চাইছে এক্ষুনি দেখে ফেলি কি আছে এর মধ্যে। কিন্তু ভাইয়া যখন বলেছে ঘুমানোর আগে দেখতে, তাহলে তখনই দেখবো, নয়তো অয়ন ভাইয়া কষ্ট পেতে পারে। কথাগুলো নিজ মনে বিড়বিড় করতে করতে ঈশা নিজের রুমে চলে গেল। তবে মনে মনে কষ্টও পাচ্ছে খুব। ও মনে করেছিল আয়েশের রেজাল্টের কথা শুনে অনেক খুশি হবে আর ওর জন্য গিফট নিয়ে আসবে। আর এই জন্যই তো রেজাল্ট দেখে বাড়িতে ফেরার পর থেকে আয়েশের পথ চেয়ে বসে আছে। তো আয়েশ ওর আশায় এক বালতি জল ঢেলে দিয়েছে। না ওর রেজাল্ট শুনে খুশি হলো আর না কোনো গিফট আনলো। অয়ন ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে আয়েশের রুমে আসলো। আয়েশ সবে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। অয়নকে দেখে হেসে বলল, কিরে, কিছু সময় বিশ্রাম না নিয়ে আবার রুমে আসলি যে, কিছু বলবি? তোর সাথে কথা আছে বলেই তো আসলাম। বলতে বলতে অয়ন বিছানায় এসে পা ঝুলিয়ে বসলো। আয়ান আবারও হাসলো। হেসে অয়নের পাশে এসে বসতে বসতে বলল, মনে হচ্ছে ঈশার জন্য আনা ল্যাপটপ নিয়েই কথা বলবি, রাইট? আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তুই ল্যাপটপ নিয়ে এসে আমি এনেছি কেন বললি? তুই দেখেছিস যে ঈশা কতটা কষ্ট পেয়েছে আমি এনেছি না বলে? যদি তুই এনেছিস বলতিস তাহলেও কত খুশি হতো। ঈশা খুশি হবে বলেই তো মিথ্যা বলেছি। মানে? আরে, আমি যদি ল্যাপটপটা এনেছি বলতাম তাহলে খুশিটা আমার সাথেই চিপকে থাকতো, আর আমি সেটা চাই না। আচ্ছা, তুই কি আসলে পুরুষ নাকি অন্য কিছু? অয়নের কথা শুনে আয়েশ হাসলো। হেসে বলল, তোর কি আমাকে দেখে ছেলে মনে হয় না, অন্য কিছু মনে হয়? প্রতিটা ছেলেই কোনো মেয়ের সান্নিধ্য পেলে খুশি হয়। ইনফ্যাক্ট মেয়েদের কনসেন্ট্রেশন পাওয়ার জন্য আমরা পুরুষরা সব কিছু করতে রাজি থাকি। আর তুই বলছিস ঈশা খুশি হয়ে তোর সাথে লেগে থাকবে বলে তুই ওকে মিথ্যা বলেছিস? এটা কোনো কথা? তুই সব কিছু যতটা সহজ ভাবিস, আসলেই যদি ততটা সহজ হতো তাহলে আর কথা ছিল না। তুই জানিস না ও কেমন, তারপরও এ কথা বলছিস? আমি তো চাইলেই ওকে আমার পাশে সব সময় বসিয়ে রাখতে পারি, কারণ ঈশা আমার কথা ফেলবে না। কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে আমরা দুজন ছেলে মেয়ে, আর তার উপর কাল আমাদের বিয়ের কথাটা ও জেনে গিয়েছে। ও এখনও ছোট, সব কিছু আবেগ দিয়ে বিবেচনা করে, বিবেক দিয়ে ভেবে দেখে না যে কোন কাজটা করলে কি হবে। নিজের ভালো খারাপ নিজে বোঝার মতো বয়স ওর এখনও হয়নি, তাই আবেগের বশে যে কোনো সময় আমার কাছে যে কোনো কিছু চেয়ে বসতে পারে। আর তুই তো জানিস ঈশা কিছু চাইলে আমি না করতে পারি না, তাই আমি ওকে এড়িয়ে চলতে চাইছি। আই হোপ আমি কি মিন করতে চাইছি তুই বুঝতে পারছিস। বুঝলাম। কিন্তু আয়াস, আমার মনে হয় না যে তুই ঈশার যে চাওয়াটার কথা বলছিস সেটাও আদৌ চাইবে। আমার এরকম মনে হয় না। ম্যাডাম এখন ফেসবুকে গল্প পড়ে, আর জানিসই তো গল্পে অনেক রোম্যান্টিক প্লট থাকে।
বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি? বলল। অয়নের উত্তরের অপেক্ষা না করে আয়েশা আবারও বলল। জানিস কাল আমাকে কি বলেছিল? ও নাকি গল্পে পড়েছে নায়করা নায়িকাদের বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়, আর তাই আমাকেও নাকি ম্যাডামকে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে হবে। ভাবা যায়? বাহ, ঈশা তো দেখছি অনেক বড় হয়ে গেছে। যাক, ভালোই হলো, তোকে আর কষ্ট করে কিছু শিখাতে হবে না। সারা তুই আছিস তোর লেইম কথাবার্তা নিয়ে। যা হাট, আমার অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। আরে আমি তো ঠিক কথাই বললাম, রিয়েক্ট করছিস কেন? রাগ তোর ঠিক কথা, আসছে ঠিক কথা বলতে। আচ্ছা ঠিক আছে বাবা, আর বলবো না। এখন বল, তুই কি কাজ করবি? আমিও না হয় হেল্প করলাম। অফিসের কিছু কাজ আছে, সেগুলোই করব। তোর করতে হবে না, তুই রুমে গিয়ে রেস্ট নে। বাট তুই তো এখন আর অফিস করবি না, তাহলে তোর আবার অফিসের কিসের কাজ? বাবা যতই বলুক আমার অফিস করতে হবে না, বাট আমি তো জানি আমার কাজগুলো অন্য কাউকে দিয়ে হবে না, তাই আমার কাজগুলো আমাকেই করতে হবে। ওকে, তাহলে তুই কাজ কর, আমি রুমে গেলাম। কথাটা বলে অয়ন আয়েশের রুম থেকে চলে গেল। আর আয়েশ এসে ল্যাপটপ নিয়ে বিছানার মাঝখানে গোল করে বসে পড়ল। রাতে সবাই ডিনার করছিল একসাথে। তখনই আয়েশের মা বলে উঠল। আয়াস বাবা, তোর নমিনেশনটা হয়ে গেছে? মা এখনো সবে আবেদন করে এসেছি, সেটা অনুমোদন করতে 2 দিন সময় লাগবে। অবশ্য আমি জানি নমিনেশন আমি পাবো, বাট ফর্মালিটিজ মেনটেন তো করতেই হবে। আয়াস, তুই কি করে শিওর হলি যে তুই নমিনেশনটা পাবি? না মানে তুই তো ভাইজানকেও কারোর সাথে কথা বলতে নিষেধ করেছিস, তাহলে এতটা জোর দিয়ে কিভাবে বলছিস? আনিশা বেগমের কথায় আয়েশ হাসল, হেসে বলল। ছোট মা, আয়াস আজ পর্যন্ত কোনো কাজে ব্যর্থ হয়েছে এমন দেখেছো যে আজ হবে? নমিনেশন তো আমি পাবোই, শুধু সেটা নিশ্চিত থাকো। গুড, আমি এই কনফিডেন্সটাই চাইছিলাম। কনফিডেন্স থাকলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। রাহান মামুদের কথা শুনে অয়ন হেসে বলল। ফুফা, আয়েশের কনফিডেন্স নয়, ওর সবসময় ওভার কনফিডেন্স থাকে, তাই সব কিছু সহজেই করে ফেলতে পারে। এখনও হয়ে যাবে, তোমরা একদম টেনশন করো না, আর আমি তো আছি ওর সাথে, ডোন্ট ওয়ারি। থ্যাঙ্কস বাবা, তুমি আমাকে আশ্বস্ত করলে। আচ্ছা, তুমি কাপড় চুপড় নিয়ে এসেছো তো? আমি কিন্তু বলে দিচ্ছি, তুমি এখন থেকে এখানেই থাকবে, বাড়িতে যাওয়ার দরকার নেই। আমি তোমার বাবার সাথে কথা বলে নিয়েছি। জি ফুফা, আমি কাপড় চোপড় নিয়েই এসেছি। কথা বলতে বলতে সবাই খাওয়া শেষ করলো। খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। ঈশা রুমে এসে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে বেরিয়ে আসলো। তাড়াহুড়ো করার একটাই কারণ, আর সেটা হলো অয়নের গিফটটা দেখা। অয়ন বলেছিল গিফটটা যেন ঘুমানোর আগে দেখে, তাই অনেক কষ্ট করে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছে সে, কিন্তু এখন আর পারছে না। গিফটটা কি সেটা যতক্ষণ না দেখছে ততক্ষণ ওর ভিতরের এক্সাইটমেন্টটা কিছুতেই কমবে না। ঈশা আনন্দে আপ্লুত হয়ে সেন্টার টেবিলের উপর থেকে শপিং কেসটা নিয়ে এক লাফে বিছানায় উঠে বিছানার মাঝখানে গোল হয়ে বসে পড়ল। ঈশার বরাবরই গিফট পেলে ভালো লাগে, তাই এখনও বরাবরের মতো অয়নের গিফট মানে আয়াসের আনা গিফটটা পেয়ে অনেক বেশি খুশি সে। খুশিতে ঈশার ভেতরে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তবে সেই এক্সাইটমেন্টটা আরও দ্বিগুণ হয়ে গেল যখন দেখলো শপিং কেসের মধ্যে একটা ল্যাপটপ ব্যাগ। আয়াসের ল্যাপটপ ব্যাগটা ঈশা অনেকবার দেখেছে, তাই শপিং কেসের ভেতরের ব্যাগটা যে ল্যাপটপের ব্যাগ সেটা চিনতে ঈশার বেগ পেতে হয়নি। তাহলে কি অয়নকে ল্যাপটপ গিফট করেছে? ল্যাপটপ ব্যাগ দেখে ঈশা তাড়াহুড়ো করে ব্যাগটা বের করে নিয়ে ব্যাগের চেন খুলে ল্যাপটপটা বের করলো। সাথে সাথে ঈশার এক্সাইটমেন্ট দ্বিগুণ থেকে বহুগুণ হয়ে গেল, কারণ ল্যাপটপটা ঈশার পছন্দের ব্র্যান্ড অ্যাপল কোম্পানির। ঈশার অনেক ইচ্ছা ছিল ও যদি ল্যাপটপ ইউজই করে তাহলে অ্যাপল কোম্পানির ল্যাপটপ ইউজ করবে, ঠিক আয়াসটার মতো। আয়াসের ল্যাপটপটাও অ্যাপল কোম্পানির, আর আজ সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। খুশিতে ঈশা যেন আত্মহারা। ওয়াও, অয়ন ভাইয়া আমার জন্য অ্যাপেল কোম্পানির ল্যাপটপ এনেছে, আমার যে কি আনন্দ লাগছে। আয়াস ভাইয়া গিফট আনেনি তো কি হয়েছে, অয়ন ভাইয়া যে আমার জন্য ল্যাপটপ নিয়ে এসেছে আমি এতেই খুশি। 1 মিনিট, আচ্ছা আমি যে অ্যাপেল কোম্পানির ল্যাপটপ পছন্দ করি সেটা অয়ন ভাইয়া কি করে জানলো? কই, আমি তো কখনো বলিনি ওকে। তাহলে কি ল্যাপটপটা অয়ন ভাইয়া নয় বরং আয়াস ভাইয়া এনেছে? কিন্তু আয়াস ভাইয়া যদি এনেই থাকে তাহলে মিথ্যে বলবে কেন? ধুর, হয়তো আমি ভুল ভাবছি। তার থেকে বরং এক কাজ করি, অয়ন ভাইয়ার রুমে গিয়ে ওকে থ্যাঙ্কস জানিয়ে আসি। ও আমার জন্য এত বড় একটা গিফট এনেছে, থ্যাঙ্কস না জানালে হয়? যেই ভাবা সেই কাজ। ঈশা ল্যাপটপটা বিছানার উপর রেখে দৌড়ে রুম থেকে বেরিয়ে সোজা অয়নের রুমে চলে আসলো। অয়ন তখন শুয়ে শুয়ে মোবাইল টিপছিল।
হঠাৎ ঈশাকে ওর রুমে ঢুকতে দেখে অয়ন মুস্কি হেসে উঠে বসলো। ঈশা, কি ব্যাপার? তুমি হঠাৎ আমার রুমে? কিছু বলবে? ঈশা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, ভাইয়া, বলার জন্যই তো এসেছি। তাই? তা কি বলবে? তেমন কিছু না, ওই আসলে তুমি যে আমার জন্য ল্যাপটপ নিয়ে আসলে তার জন্য থ্যাঙ্কস বলতে এসেছি। আমি আবার তোমার জন্য কখন ল্যাপটপ নিয়ে আসলাম? ওই যে তখন আসার সময় এনেছিলে, সেটা আর কি। সাথে সাথে অয়নের মনে পড়ে গেল ঈশার জন্য আয়েশের আনা গিফটের কথা। ওর আসলে এক মুহূর্তের জন্য মাথা থেকেই চলে গিয়েছিল বিষয়টা। মনে পড়তেই অয়ন হেসে বলল, তুমি খুশি হয়েছো?